ভাইয়া কয়েকটা টপিক পড়বা, মনোবিজ্ঞান প্রথম পত্রে এ প্লাস নিশ্চিত। নিশ্চিত মানে নিশ্চিত, এই টপিকগুলোর বাইরে আসবে না, আসবে না, আসবে না। আর এই টপিকগুলো না পড়ে যাবে না, ঠিক আছে? তো তোমাদের কাজ হইলো কি, এখন সম্পূর্ণ ভিডিওটা দেখবা, খাতায় নোট করে রাখবা, অথবা স্ক্রিনশট দিয়ে রাখবা, অথবা ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা কালেক্ট করে নিবা, ঠিক আছে? তারপর যে টপিকগুলো দিব সেগুলো পড়বা, 100% কনফার্ম থাকো যে এগুলোই আসছে টপিকগুলো, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। এই তো মনোবিজ্ঞান প্রথম পত্রের পূর্ণাঙ্গ সাজেশন। ভিডিওটা শেয়ার দিয়ে ভাই পিডিএফটা কালেক্ট করে ফেলিও, ঠিক আছে? দেখো কৌশলটা কি, এগুলো ভাই আমি এখানে লিখে দিছি, পিডিএফটার মধ্যে দেখিয়ে নিও। সৃজনশীল, বহু নির্বাচনী এবং ব্যবহারিক, ঠিক আছে? এখন আসো প্রথম অধ্যায়, ভাই পড়বা পড়বা পড়বা, ঠিক আছে? প্রথম অধ্যায়ের মধ্যে সবগুলা পড়বা অবশ্যই না। মনোবিজ্ঞানের ধারণা, পরিসর এবং ক্রমবিকাশ ChatGPT দাও, ও পড়া দিয়ে দিবে, পড়ে ফেলো। মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা এবং পরিধি দেখে নিবা। জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের ব্যাখ্যাটা, এই দুইটা জিনিস, এই তিনটা জিনিস দেখে নিবা। এগুলো ChatGPT দিলে হয়ে যাবে, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কি করবা, দ্বিতীয় অধ্যায় একটু বড় হবে, আচরণের ভিত্তিটা দেখবা, বিকাশের ধারা, নৈতিকতা এবং প্রয়োগ। তৃতীয় অধ্যায়ের মধ্যে স্নায়ুতন্ত্র, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। মনে করো যে এটা চলেই আসবে, আর এটা একটু কঠিন, বাট এটা দেখে নিও, অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে? চতুর্থ অধ্যায়ের মধ্যে পেশনা এবং আবেগ। পেশনার জিনিসটা আমি এমসিকিউতে বুঝাই দিছি, ঠিক আছে? পেশনা, শ্রেণী বিভাগ, শারীরিক পরিবর্তন, আবেগ নিয়ন্ত্রণ, এগুলো একটু দেখে নিবা। তারপর পঞ্চম অধ্যায়ের মধ্যে শিক্ষণের ধারণা, বুদ্ধিভিত্তিক শিক্ষণের ধারণ, স্মৃতি সংগঠনের প্রক্রিয়া, স্মৃতি উন্নয়ন করার কৌশল, এই টপিকগুলো দেখে নিবে, ঠিক আছে? এগুলো একটা একটা তুমি অনলাইনে মানে ChatGPT সার্চ দিবা, একবার পড়ো, আর বই থেকে একবার দেখবা, শেষ, ঠিক আছে? অথবা বই থেকে পড়ে নাও, পড়ে ChatGPTর সাথে কিছুক্ষণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করো। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে এই তো মনোযোগটা একটু দেখে নিবা, আর এই টপিকগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো দেখে নিবা, এনাফ। অষ্টম অধ্যায়ের মধ্যে কেন্দ্রীয় প্রবণতার ধারণা, অনেক ইম্পর্টেন্ট, এটা দেখে নিবা। এই তো এখানে আমি দিয়ে দিছি তোমাকে, কি করবা, প্রথম দ্বিতীয় করতে পারো, অথবা দ্বিতীয় এবং তৃতীয় করতে পারো, এই এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাইয়া? তো এখন তোমাদের কাজটা কি, তোমাদের কাজ হলো ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা কালেক্ট করে ফেলবা। কালেক্ট করে ভাই পড়া শুরু করে দাও, ঠিক আছে? মনোবিজ্ঞান এগুলো অনেকেরই অপশনাল। ভালো একটা মার্ক আনতে পারলে টোটাল জিপিএ বেড়ে যাবে, আর টোটাল জিপিএ বেড়ে গেলে তুমি ভার্সিটিতে ভালো করবা। বুঝাইতে পারছি? এখন তোমরা যারা ভার্সিটিতে পড়তে চাও এবং আমার 570 টাকার কোর্সে এনরোল করছো, ঠিক আছে? তাদেরকে রিপ্লাই দিতে যাদের দেরি হচ্ছে, যদিও দিয়ে ফেলছি প্রায়, যাদের দেরি হচ্ছে কিছু মনে করিও না, হ্যাঁ? আমি আস্তে আস্তে দিচ্ছি। আসলে অনেকে ভর্তি হচ্ছে, তো সেজন্য একটু লেট হচ্ছে। এখন অনেকে ভর্তি হবে না, এই কেন বলো? কারণ 570 টাকা দিয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, চাস্ট, মানে A to Z, ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটি সহ এটাতে ইনক্লুড আছে। 200টা ক্লাস, 200টা পিডিএফ, 200টা এক্সাম, অর্থাৎ দেখো A to Z ফুল প্রিপারেশন, আর কোথাও পড়তে হবে না, মাত্র 570 টাকা দিয়ে। কিন্তু এই অফারটা বেশিক্ষণ থাকবে না, এটা হলো প্রথম 1000 জনের জন্য। আমাদের আলহামদুলিল্লাহ অনেকে ভর্তি হয়ে গেছে, পরে কিন্তু অফারটা পাবা না, ঠিক আছে? সেজন্য তাড়াতাড়ি এই নাম্বারটা সেভ করে রাখবা, হ্যাঁ? সেভ করে তুমি কি করবা, আমাদেরকে নক করবা যে ভাই আমি কোর্সটাতে এনরোল করতে যাচ্ছি। এখন অনেকের হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিস এখন বা পরবর্তী হবা, কিন্তু রেজিস্ট্রেশন করে রাখবা। অন্তত রেজিস্ট্রেশন করে রাখলে লাভটাকে জানো, তুমি অফারটা পাইলা, ঠিক আছে? তো রেজিস্ট্রেশনটা করে ফেলবা, আর পরে আমাদেরকে জানিয়ে দিবে যে ভাই আমি তো রেজিস্ট্রেশন করছি, আমার লাস্ট নাম্বার এত, এরকম এরকম, ঠিক আছে? যাতে তোমরা অফারটা পাও 570 টাকা দিয়ে ফুল, বুঝতেছো? যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে সফল করুক, ভালো করে পরীক্ষা দাও। আর এমসিকিউ ক্লাস আসতেছে কিছুক্ষণ পর, দেখো। আসসালামু আলাইকুম।